Hi there, Assalamu alaikum. Welcome to Shine Education Families online class. Today I am going to discuss a very important topic. My today's topic is adjective of number. In our previous class, we have already discussed the adjective of quality, adjective of quantity, pronominal adjective. Now come to the adjective of number. প্রিয় শিক্ষার্থী, adjective of number এর আরেকটি নাম হচ্ছে numeral adjective. যে adjective কোনো noun এর সংখ্যা নির্দেশ করে, হতে পারে সেটা নির্দিষ্ট, হতে পারে সেটা অনির্দিষ্ট, তাকে adjective of number বলে। যেমন 1, 2, first, second, many, single, double ইত্যাদি adjective of number. Adjective of number প্রধানত দুই প্রকার, যথা এক definite number বা definite numeral adjective, নাম্বার 2 indefinite number বা indefinite numeral adjective. Definite numeral adjective, definite কথাটির অর্থ হচ্ছে নির্দিষ্ট। সুতরাং যে adjective দ্বারা noun এর নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে বা নির্দিষ্ট সংখ্যা বোঝায় তাকে definite number বা definite numeral adjective বলে। যেমন 1 এটি একটি নির্দিষ্ট সংখ্যা, ফার্স্ট এটাও একটি নির্দিষ্ট সংখ্যা, সিঙ্গেল এটাও একটি নির্দিষ্ট সংখ্যা। সঙ্গত কারণেই এগুলো অ্যাডজেক্টিভ অফ ডেফিনিট নাম্বার। অ্যাডজেক্টিভ অফ ডেফিনিট নাম্বার আবার তিন প্রকার, এক কার্ডিনাল, 2 অর্ডিনাল, 3 মাল্টিপ্লিকেটিভ। সুতরাং আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা অ্যাডজেক্টিভ অফ ডেফিনিট নাম্বার আবার তিন প্রকার। নাম্বার 1 কার্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ, নাম্বার 2 ordinal numeral adjective, number 3 multiplicative numeral adjective. Cardinal numeral adjective যে adjective দ্বারা noun এর স্বাভাবিক সংখ্যা বোঝায়। স্বাভাবিক সংখ্যা কেমন? যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 ... 100 বা আরো অনেক, এগুলোই হচ্ছে মূলত স্বাভাবিক সংখ্যা। আর এগুলো যদি কোনো নাউনের পূর্বে বসে উক্ত নাউনের সংখ্যা প্রকাশ করে তাহলে তাকে বলা হয় কার্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ। এখানে উদাহরণ দেওয়া আছে 1 2 3 ইত্যাদি। নাম্বার 2 অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ যে অ্যাডজেক্টিভ দ্বারা নাউনের ক্রমপর্যায় নির্দেশ করে, ক্রমপর্যায় বা অবস্থান নির্দেশ করে অথবা ক্রম অনুসারে অবস্থান নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ অর্ডিনাল নাম্বার বা অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ বলে। এগুলো হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইত্যাদি। সেন্টেন্সের মধ্যে আমরা একটি এক্সাম্পল খেয়াল করি, হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দি ক্লাস। সেই ক্লাসের মধ্যে প্রথম। এখানে বয় নাউনের পূর্বে একটি নির্দিষ্ট ক্রমবাচক সংখ্যা বসে উক্ত বয়কে কোয়ালিফাই করেছে বিধায় এটি একটি অ্যাডজেক্টিভ এবং এটি একটি নির্দিষ্ট সংখ্যা বিধায় অ্যাডজেক্টিভ অফ ডেফিনিট নাম্বার এবং তার মধ্যে এটা দ্বারা ক্রম অবস্থান বুঝিয়েছে বা পর্যায় বুঝিয়েছে বিধায় এটা অ্যাডজেক্টিভ অফ অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বারের পূর্বে সর্বদা দি বসে, এটা একটি গুরুত্বপূর্ণ নোট। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ। মাল্টি মানে বহু, মাল্টি মানে বহু বা অনেক। সুতরাং মাল্টিপ্লিকেটিভ মানে বহু গুণ, যে অ্যাডজেক্টিভ দ্বারা নাউনের গুণিতক পর্যায় বোঝায়, অর্থাৎ নাউনটি কতবার আছে বোঝায় তাকে অ্যাডজেক্টিভ অফ মাল্টিপ্লিকেটিভ নাম্বার বলে। যেমন সিঙ্গেল, ডাবল, ট্রিপল, 4 4 ইত্যাদি। I have a double bed, এখানে ডাবল মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থীরা, ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় তোমাদের অথবা অন্যান্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কার্ডিনাল থেকে অর্ডিনাল, অর্ডিনাল থেকে মাল্টিপ্লিকেটিভ এরকম পরিবর্তন আসতে পারে অথবা নাম্বার পরিবর্তনের মধ্যে এরকম আসতে পারে। তাহলে আমরা একটু জেনে নেব কিভাবে কার্ডিনাল থেকে অর্ডিনাল এবং অর্ডিনাল থেকে মাল্টিপ্লিকেটিভে রূপান্তর করা যায়। আমরা আগেই বলেছি 1 থেকে 100 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যা সেগুলো কার্ডিনাল। তাহলে কার্ডিনালের মধ্যে আছে 1 2 3 4 5 ... এবং অর্ডিনালের মধ্যে 1 এর অর্ডিনাল হচ্ছে ফার্স্ট, 2 এর অর্ডিনাল সেকেন্ড, 3 এর অর্ডিনাল থার্ড, 4 এর অর্ডিনাল ফোর্থ, 5 এর অর্ডিনাল ফিফথ। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করবে অর্ডিনাল নাম্বারে লেখার সময় যদি কোনো
কার্ডিনাল নাম্বারের শেষে ভিই থাকে তাহলে তাকে অর্ডিনালে রূপান্তর করার জন্য ভিই এর পরিবর্তে একটি এফ বসাতে হবে এবং তার সাথে টিএইচ যুক্ত করতে হবে। সুতরাং 5 এর একটি অর্ডিনাল নাম্বার হবে 5th। ঠিক অনুরূপভাবে যদি আমরা 12 এর কথা চিন্তা করি, TWELVE 12, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে কার্ডিনাল নাম্বার এর শেষে ভি আছে। সুতরাং এই 12 কে যদি আমরা অর্ডিনাল নাম্বারে রূপান্তর করি তাহলে এর অর্ডিনাল হবে 12, TWEL, ভি এর পরিবর্তে এফ, তার সাথে টিএইচ। এরকম আরো কিছু গুরুত্বপূর্ণ অর্ডিনাল নাম্বারের রূপান্তর রয়েছে যেগুলো আমাদের না জানলেই নয়। যেমন 6, এগুলোর সাথে টিএইচ যুক্ত করলে অর্ডিনাল হয়ে যাবে এবং এভাবে শুরু করে বাকিগুলো আমরা স্বাভাবিক নিয়মেই করব। যখন গিয়ে আমরা 20, 30, 40, 50, 60 এগুলোর অর্ডিনাল করব তখন একটু খেয়াল করবে, তখন আমরা TWENTY, যখন কোনো অর্ডিনাল নাম্বারের কার্ডিনাল নাম্বারের শেষে ওয়াই থাকবে তখন তাকে অর্ডিনাল করার জন্য সেই ওয়াই এর পরিবর্তে আই, তার সাথে ই এবং টিএইচ যুক্ত করে অর্ডিনাল করতে হবে। এরকম 30 এর অর্ডিনাল নাম্বার 30, 40 এর অর্ডিনাল 40, 50 ... 100। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা এই কার্ডিনাল এবং অর্ডিনালকে কিভাবে মাল্টিপ্লিকেটিভ করব প্রথম কয়েকটা আমরা মুখস্থ করে নেব। যেমন ফার্স্টের কার্ডিনাল হচ্ছে 1 এর কার্ডিনাল হচ্ছে ফার্স্ট এবং এর মাল্টিপ্লিকেটিভ হচ্ছে সিঙ্গেল। 2 এর অর্ডিনাল হচ্ছে সেকেন্ড, মাল্টিপ্লিকেটিভ ডাবল। 3 থার্ড, ট্রিপল। 4 ফোর্থ এবং 4-fold অথবা কোয়াড্রাপল। এরকম 5 থেকে 100 পর্যন্ত আমরা তার সাথে 4 যুক্ত করে অর্ডিনাল নাম্বার পেয়ে যাব। যেমন 6 এর অর্ডিনাল নাম্বার 6-fold, 7-fold, 8-fold, 9-fold, 10-fold, 11-fold, 100-fold। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা একটু আলোচনা করব ইনডেফিনিট নাম্বার। আমরা আগেই বলেছি যে যে অ্যাডজেক্টিভ দ্বারা নাউন এর নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ ডেফিনিট নাম্বার, আর তার বিপরীতটাই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ ইনডেফিনিট নাম্বার, অর্থাৎ নাউনের একটি অনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি পড়েছিলাম তখন বলেছিলাম যেটা আনকাউন্টেবল নাউনের পরিমাণ প্রকাশ করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, আর যেটা কাউন্টেবল নাউনের নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আর সেই অ্যাডজেক্টিভ অফ নাম্বার যদি কোনো অনির্দিষ্ট নাউনের অনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করে তাহলে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ ইনডেফিনিট নাম্বার। আমি একটু উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যেমন give me some sugar, এবং আমরা আরো একটি বাক্য খেয়াল করব, some boys are playing। প্রিয় শিক্ষার্থীরা, দুটো সেন্টেন্স যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা প্রথম সেন্টেন্সে দেখতে পাচ্ছি সুগার একটি আনকাউন্টেবল নাউন এবং তার পরিবর্তে সাম বসেছে, বিধায় এটা একটি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কারণ আমরা আগেই বলেছি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি সবসময় আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। ঠিক একই শব্দ সাম এখানে বয়েজ নাউনের পূর্বে বসেছে এবং আমরা জানি এই বয়েজকে গণনা করা যায়, কাউন্ট করা যায়, বিধায় এটি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। কতজন বলো, এটা নির্দিষ্ট করা নাই, বিধায় এটাকে বলে অ্যাডজেক্টিভ অফ ইনডেফিনিট নাম্বার। সুতরাং কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি এবং অ্যাডজেক্টিভ অফ নাম্বার উভয়েরই কাজ করে। এরকম একটি উদাহরণ আমরা এখন দেখলাম। এখানে আরো সুন্দর করে বলা আছে কয়েকটি অ্যাডজেক্টিভ বাক্যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি ও অ্যাডজেক্টিভ অফ নাম্বার উভয় হিসেবেই বসতে পারে। এরা যখন কাউন্টেবল নাউনের পূর্বে বসে তখন এদেরকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এবং যখন আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে তখন এদেরকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেমন আই হ্যাভ সাম রাইস, রাইস আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে এবং আনকাউন্টেবল নাউনের পরিমাণ প্রকাশ করেছে, বিধায় এটি একটি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ঠিক অনুরূপভাবে আই হ্যাভ সাম বুকস, বুকস কাউন্টেবল নাউন এবং তার অনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেছে, বিধায় এখানে সাম অ্যাডজেক্টিভ অফ নাম্বারের কাজ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব ডেফিনিট নাম্বার ইউজড অ্যাজ ইনডেফিনিট নাম্বার।
কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ডেফিনিট নাম্বারগুলো ইনডেফিনিট নাম্বার হিসেবে ব্যবহৃত হয়। কিরকম? ডেফিনিট নাম্বারের পূর্বে যখন অ্যাবাউট, অলমোস্ট, নিয়ারলি, সাম ইত্যাদি বসে তখন তা ইনডেফিনিট নাম্বার হয়ে যায়। যেমন অ্যাবাউট 10 বয়েজ আর প্লেইং। অ্যাবাউট কথাটা বলার কারণে 10টা কিন্তু এটা নির্দিষ্ট সংখ্যা হলো না, বিধায় এটা অ্যাডজেক্টিভ অফ ইনডেফিনিট নাম্বার। ঠিক অনুরূপভাবে সাম 5 পিপল আর ওয়াকিং। এখানে 5টা নির্দিষ্ট হলেও তার পূর্বে সাম বসে অনির্দিষ্ট অর্থ প্রকাশ করেছে, বিধায় এটা ইনডেফিনিট নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অ্যাডজেক্টিভ অফ নাম্বারের ক্লাসটি তোমরা উপভোগ করেছ এবং আশা করি আমাদের পরবর্তী ক্লাসগুলোর সাথেও তোমরা কানেক্টেড থাকবে। তোমাদের প্রতি সেই শুভকামনা এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।